হাদিস শরীফের মধ্যে এসেছে যে আল্লাহর সন্তুষ্টের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক মুসলমান হতে হবে, পুরুষ এবং নারী। যদি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টের জন্য, রাসূলকে পাওয়ার জন্য ওই ব্যক্তি যদি কমপক্ষে একটা রোজা থাকে, কয়টা রোজা? একটা রোজা থাকলে একটার ফজিলত কি দেখেন, আর যদি আপনি 10টা টাকা আরো বেশি ফজিলত। একটা যে রোজা থাকেন, একটা রোজা এই মাসে কোনো ব্যক্তি যদি থাকতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গোটা একটা বছর নফল ইবাদত করলে, রোজা রাখলে যে সওয়াব হয়, সেই নফল রোজার গোটা একটা বছরের সওয়াব দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। আর যদি এই নামাজ আদায় করে কিছু তাসবিহ তাহলিল করলো, নফল ইবাদত গুলো করলো, রাসূল বলেছেন গোটা একটা বছর যে সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ করলে যে সওয়াব হয়, রাসূল বলেছেন তাকে এই সওয়াব দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এত সওয়াব দেওয়া হবে। এই আমলগুলো আমরা করার জন্য আমরা কি করতেছি নি? আমরা অগ্রসর হচ্ছি। কি কন? রজব মাস যখন চলে আসে, আসার পর এই মাসটা খুশি মনে আপনি আমার কাছে আগমন করে, কি কন? আপনাদেরকে জানাই আহলান সাহলান, স্বাগতম আপনাদেরকে জানাই কি জানাই না? জানাই। মাস শেষ হয়ে যাওয়ার পরে এই মাস চলে যায়, এই মাস চলে যায় আল্লাহর কাছে। আল্লাহ পাক তিনটা বার এই রজবকে ডাকতে বললে, রজব তুমি কি চলে এসেছো? 3 বার ডাকের পর বলে, আল্লাহ আপনার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বধির বলেছে। কি বলেছে? মানে কানে শোনে না, তাকে কি বলা হয়? ঠসা বলা হয়। কি বলা হয়? ঠসা বলা হয়। আপনার প্রিয় হাবিব আমাকে বধির বলেছে, আমি বধির এই জন্য শুনতে পারি না, 3 বারের পর শুনেছি। এই আমলগুলো, বান্দার আমলগুলো নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জুমায়া দেয়, তার অ্যাকাউন্টে জমা দেয়, আপনার অ্যাকাউন্ট হয়ে যায়। আপনি দান করেছেন, নামাজ পড়েছেন, ভালো কাজ করেছেন, এগুলো সবকিছু আপনার অ্যাকাউন্টে জমা থাকে। এই অ্যাকাউন্ট আপনি যদি ভালো কাজ করেন কখনো মুছবে না। কি কন? কখনো মুছবে না।